কষা দিলে হ্যাঁ ঝেড়ে আইসে গতকাল মানে নতুন ধানের নতুন চাউলের ভাত খাওয়াই আন এটা গতকাল ভাঙাই আনছি আজকে যাত্রাছি কত বড় মাস্তান আজকে গুরুবার আহে এই চাষের বাচ্চাগুলা লই আইনে দেখেন হ্যাঁ শুরু করছে সবজি খেত খাওয়া এই খেত খাওয়া ইডা খাওয়া ডা খাওয়া ধান খাওয়া অথচ আমার পোলাহান জন বাইসা আসাল এগুলা তো খালি নাম মাত্র দৌড় এই জিংনা মনে করেন যে খালি হুদাই ফসরু খাওয়ার নিয়ে খালি ঘুরে যা 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 মাস্তানি করিস না বাবা যা যা আস্তে আস্তে জায়গা যা 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 বাপ ধরে ফেলছে বাপ ধরো না বাপ ধরো না বাপ ধরো না তোমাকে পাইছি ওরা তিনজন করে আমরা কি করেন এটা কোন আমরা যে নদীর পাড়ে ঘুরতে আইছি দেখি কি অবস্থা আছে নদীর পাড়টা এখন দেখা যায় অনেক বাতাস সমুদ্রে মানে ঘূর্ণিঝড় হইতেছে যারা যারা আমার শ্বশুর বাড়ি ফেরছেন খালি আমার নাকি যোগাযোগ করেন এই যে এখন এই যে খোলা মেলা নদী পার শুকিয়ে রয়েছে হ্যাঁ এখন অনেক সুন্দর লাগে ওই দেন পশ্চিমমুখী অস্ত্র যাবেন সে অস্ত যাইতেছে সূর্য এই দৃশ্য ভাই ওই যে চিটাগাং আছে সমুদ্র বন্দর আছে ও তার সব মনোমুগ্ধ করে দিদি তোর লিগে আমাকে মা নতুন ধানের চাল ই করতে আছে তা কেমন লাগে আইসত ডাহাসর থেকে হ্যাঁ নিরামিষ সিদ্ধ পরা যা খায় যাবি বেতে জায়গায় গপ্প করবি মাছ মাংস পোলাও এটা ওটা খেয়ে আইছি না যেদিনকে ভালো মন্দ খাওয়াইবে সেদিনকে ভিডিও করবা রান্না বাড়ি আর সিদ্ধ পরা ডেল সিদ্ধ খাই লংনা করবা না সমস্যা কি তাহলে মেসে বুঝবো সবই প্রতিদিনের ব্লগ প্রতিদিন যা হয় তাই রান্না বান্না সেটা ঠিক আছে প্রতিদিনের রান্না বান্নার ব্লগ প্রতিদিন যা হয় সিদ্ধ মরিচ করা যা আছে সব কোনো ছাড়াছাড়ি নাই নেপাল দাই সালেন তা ঘুরছে খুব ভালো লাগছে এখন আরো ভালো লাগতো তো যে ধান টান পছন্দ তো বসে থাকতো না আসলে ধান ধরতো বৃষ্টি আসবেন চমনের সাথে সাথে ধান ধরতো কাজ পছন্দ করে না আর খোলা খেলা করতো এইটা বলুন তোমাদের না কি খুশি আনন্দ মারছে তোর মারছে মারছে হ্যাঁ মারছে তোরে কেন মারছে এই তোর মারছে আমি আসছি না বাবা দেখছ একটু ভালো হয়েছ তোর মার দেয় না কান মানছে খাম কান মানছে
আয় চোখ মুছতে আছে দেখছ No. Maksud ke? Ah! Kharo. Hey, क्या है? Hey, क्या है? আমার তো পুলান হাত করবা গেলে দিন শেষ হয়ে যায় 10টা যে কান মানছে দেখার পরে আমার সাথে সাথে ওই যে ঘোরার ইচ্ছে তো এই যে যায়ক এখন যে আমার শ্বশুর বাড়ি আলী নানান জনে নানান কথা কইতাছে তো একটু সবাই একটু পরিচয় করলি না যে আলী একটু জানালিও না ওই যে বললাম তখন আসতে দেখছি তো সবাই দেখলে কাম হবে নাকি বসায় আগ্রা গুটা খাই ওই যে আমি যখন হাঁটতে যেতাম না যে আমরা আগে ছোটবেলা যেতাম চোখ নাই যে নিয়ে যেতাম তো যাক অনেক কয় যে আমার বিয়ার যারা তোর চিনে পরিচিত তাই সৎ নমস্কার মা সকলরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আবার 1 মাস পরে আসলাম আখিকে দেখতে কারণ আখির অনুষ্ঠানে আমি আসতে পারি নাই সমস্যা ছিল সব কিছু গোছানো ছিল তো অসুস্থ হয়েছিলাম এই জন্য আসা হয়নি ভাবলাম যে তাহলে এখনই যাই একটু আজকে দিয়ে থাকছি সামনে আবার নিপারো অনুষ্ঠান মাসিমা বলল তখন আসতে পারো নাই এখন আসো অনুষ্ঠান থেকে যাবো আসছি দেখি যদি সুস্থ থাকে থেকে যাবো তাহলে তো মেয়ে সে কবে আনছে ঘটনা কি আখির অনুষ্ঠানে আইলো না নিপার অনুষ্ঠানে আইলো ঘটনা কি সব সময় সমান বললাম না জানতে সব দিদি ওই সময় অসুস্থ হইছিল এখন যখন আসবেন সামনে অনুষ্ঠান আছে নিমন্ত্রণ দিচ্ছেন যেমন তো থাকবেনি কয়েকদিন এই কয়েকদিন আগে আসে এই হলো দিদির আশাতে অনেক খুশি হয়েছি কিন্তু অনেক অনেক ধন্যবাদ দিদিকে তখনও আমার কি আসতে পারে নাই মনটা আমার খুব খারাপ হয়েছিল যেটা সত্যি কথা তো কিছু করার নেই অসুবিধা না থাকলে তো ওই সময় দিদি আসবে সমস্যা নাই অঞ্জনা আইসাল কাজ একভাবে না একভাবে হয়ে গেছে থামে না অঞ্জনা যথেষ্ট পরিমাণ কাজ করছে এই এলাকায় এখানে হ্যাঁ যে আমগো এলাকার তো নিয়ম আর এই এলাকার নিয়ম একটু আলাদা তারপরে অঞ্জনা মোটামুটি সব শিখাইছে সত্য কথা যে ওর সাইডে আমাদের যে টাঙ্গাইলের সাইডটা অঞ্জনা মোটামুটি ভালোই ক্যাপচার করছে নিয়মও ভালোই জানে যারা সত্য কথা না আমি বলে দিচ্ছি যে আমি যেহেতু যাইতে পারলাম না তোমরা হাতে সময় নিয়ে যাও যেহেতু তোমরা যাবাই অনুষ্ঠানের জন্য সময় নিয়ে যাবা জানো অনুষ্ঠানটা থেকে আসতে পারো হ্যাঁ আর এইদিকে কেনাকাটার দিকে নিবেন দাও ভালো রকম সাহায্য করছে সহযোগিতা করছে হ্যাঁ লাগে না আরে যাই কারণে আমার কথা হলো আখি বাড়িতে যে ভালো মন্দ রানবা সেদিনকে করবা ভিডিও যাতে দর্শকরা কয় না এটা হচ্ছে আমাদের ডেইলি ব্লগ আমরা মরিচপুরা যাই খাই না ভালো মন্দ খাওয়া যা হয় প্রতিদিন মরিচপুরা আর যাই হয় মাংস মাছ সেটা এমন কোনো কথা না সব দিন যেটা করি এইটাই দেখাই যেদিন ভালো মন্দ করলাম আরেকদিন করলাম না যেদিন করলাম একদিন দেখাইলাম আরেকদিন দেখাইলাম না আরে ধান কয় খাবে ধান হায় গরু রাখছি গরু খেতে নিজেরাই ধান জাল কেটাল দিছে তা যাওয়া ওইদিকে হাওয়া বেশি ওই জায়গাটা মাটি ভালো আমি
একবারে ভরা ভরা বাড়ির মতো দেখা হ্যাঁ আছে না। কিছু আছে না, কিছু কম। ওই যে এই যে তোরা আইসত হ্যাঁ এই বিষয়ে কে কি কমেন্ট করতেছে আমি এই কমেন্টগুলো পড়তাছি। আচ্ছা জানি আকি তারিখ কত? 28 তারিখ, 28 তারিখ এপ্রিলের 28 তারিখ। কয় তারিখ মানে কি বার? আজকে সোমবার। সোমবার। মোবাইলটা দাও, আমি একটু কমেন্ট পড়ে শুনাই, তার উত্তর গুনে দিদি দেখ। এই ভালোভাবে দিস, তাড়াতাড়ি রাগ টাক না করে দে। ই দাও, মোবাইল দাও। তোমার মোবাইল দাও, কমেন্ট বের করো। দাও মোবাইল দাও, এগিয়ে দাও। না আমরা পড়ালেখা চিনি না, কম বুঝি না তো। কমেন্ট পড়তাছি। তাহলে মা সকলরা আমার বইনে আজকে আপনাকে কমেন্টের উত্তর দিব। কি দেয় এটা অর্গানের থেকেই দিব। হ্যাঁ, তে রাগ চাক করেন না। আচ্ছা, ইয়াসমিন হোসেন প্রথম কমেন্ট তার পড়লাম। ভাই আপনার শ্বশুর আর শাশুড়ি অনেক কাজ করে, তারা সরল সহজ মনের মানুষ। আচ্ছা, এটা আমি উত্তরটা পরে দেই। দিদি ক, এই যে ইয়াসমিন দিদি একটা কমেন্ট করছে যে আপনার শ্বশুর শাশুড়ি অনেক কাজ করে, তারা সরল সহজ মানুষ, মানে সরল সহজ মনের মানুষ। এটা কি ঠিক না? একদম ঠিক কথা। হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ একদম ঠিক। আমি বলি ভাই বা দিদি, আমার শাশুড়ি সোজা সরল না, আমার শ্বশুর এলো খুব সোজা সরল। আমার শাশুড়ি মানে সে সব কিছু ক্যাপচার করে থাকবার চাই, মানে কাউরে তার আইনের বাইরে যাবার দিব না। এলো প্রকৃতির লোক। এটা হচ্ছে মাসে মাস সংসারটা চালাই বলতে ইনকাম না, সে সব কিছু কোথায় কি লাগবো না লাগবো, কেমনে কি করব সব কিছু সে করে। এই জন্য কিন্তু তোর ভুল কিছু কিছু ধরে দেয়, এই জন্য তুই মাসিমারি বলাস যে না সহজ না, আসলে তা মাসিমা অনেক সহজ। আচ্ছা, তারপর লেখছে আসমা জামান। এই যে কমেন্টটা আপনারা একটু দেখেন। এই যে আসমা জামান যে দেখতে করছেন তারও আমি বলি, আর তার আগের দিদি তো ওই যে ইয়াসমিন হোসেন। আচ্ছা, আসমা জামান লেখছে বুড়ো শ্বশুর শাশুড়ি ধান তোলে আর ভাদাইমা জামাই বসে বসে খাবার খায়, কোনো লজ্জা শরম নাই। এখন তাদের বয়স হচ্ছে সংসার কাজ করি, এটা ঠিক কথা, কিন্তু তুই তো কাজ করো সন্ধ্যা, তুই সময় পেলে সাথে সাথে কাজ করবি। এখন থাকস অনেকদিন, এটা এক একজন এক একভাবে নাই। আচ্ছা, আমি একটু দিদিরে কই, দিদি শ্বশুর শাশুড়ি কাজ করে, এটা আমি 100 ওনাদের মতো কাজ বর্তমান জগতে কোনো ইয়াং জেনারেশনে করতে পারবো না। যে কাজগুলো করে আমার শাশুড়ি এবং শ্বশুর, তো তাদের কাজের আমি খুব সম্মান জানাই। কিন্তু ভাই আমি যে কাজগুলো করি সেগুলা আর এই কাজের লগে একটু ডিফারেন্স। আমি অনেক দৌড়ানো লাগে, আমার অনেক জার্নি। হ্যাঁ, তো ওই যে বিভিন্ন কাজের মধ্যে থাকি, ডুইবা ওগুলোর মধ্যে থাকতে গেলে পরে তখন এই যে ধান টান নিবার গেলে শোল মানে হয়ে জায়গা, আরও ল্যাঙ্গা হয়ে জায়গা। পরে আর হ্যাঁ, পরে আর ওই কাজের প্রতি আর মন মানসিকতা ঠিক থাকে না, যে কারণে আমি এতটা করি না। যদি বৃষ্টি বাদল ঝড়ঝাপটা শুরু হয় তখন নগে বাঁচলে যদি সময় পাই এটা করি। ধন্যবাদ দিদি। আচ্ছা, এটা লিখছে মনিরশি। এই যে মনিরশি, এই যে মনিরশি, এই যে সুমিত্রা দিকে দেখে খুব ভালো লাগলো। বিনয়দা বৈষ্ণবীকে খানিক সুস্থ দেখে খুব আনন্দ পেলাম। আচ্ছা, আপনার ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে যাত্রায় মনে হচ্ছে ভালো হয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনার কাছে একটা অনুরোধ, প্লিজ আপনি ওকে পাউরুটি, কেক, চিনি, লবণ খাবেন না, কোনো মিষ্টি দোকানের মিষ্টি দেবেন না। বাড়িতে তো আপনার মাছ বা মুরগি হয়, সেখান থেকে অর্ধেক পিস নিয়ে হাতের সাথে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে দিবেন, সাথে যদি সম্ভব হয় একটু সবজি দিয়ে দিবেন, আর সেটা দিয়ে অল্প পরিমাণে ভাত মেখে দিবেন। ওরা গন্ধেই খেয়ে নেবে, আপনাকে দেখবে
আপনাকে দেখবেন একজন শুটকি মাছের কথা কমেন্ট বলেছে, সেটা খুব ভালো। কি আপনাকে দেখবেন একজন শুটকি মাছের কথা কমেন্ট বলেছে। আর ওদের কৃমির ওষুধ খাওয়াতে হয় বছরে একবার। রাস্তায় কুকুর হলে রাস্তায় হেলাফেলা করে ঘুরে বেড়ালে এতে কথা বলতাম না, যেহেতু আপনি ওদের অন্তর দিয়ে ভালোবাসেন, লালন পালন করছেন, তাই কথাগুলো বললাম। ধন্যবাদ দিদি। একদম ঠিক কথা বলছে, ওই দিদি এই কথাগুলো বলছে। ওই যে মিষ্টি জাতীয় জিনিস, দই, এগুলো খাওয়া নিষিদ্ধ, পাউরুটি। আমি বলছি এর আগে, তুই তো শুনিস নাই। দিদি ঠিক কথা বলছে। আচ্ছা দিদি ঠিক কথা বললে তাহলে ঠিক কথাই বলছে। এমন করে তাহলে কি খাওয়াম না নাকি? ওগুলো বন্ধ, মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবি না। ঘি মাখন। এমডি দুলাল হক লেখছে যে বেশি বেশি করে সালান খাওয়ান। ভাই বেশি বেশি না, ওরা বাল দিতে পারলেও আমি খাওয়াইতাম, কিন্তু খাওয়াইয়া পারি না, মুখে নিয়ে থুতু করে ফালে দেয়। ওই যে দিদি হ্যাঁ দেখতেছে, আগে তো খালি ভিডিও দেখছে, দিদিও আমার কমেন্ট করছে, বুদ্ধি দিছে, ফোন করছে, ওই ওরে যে এমনি করে খাওয়া, অমনি করে খাওয়া, নে দিদিও ফেল। আচ্ছা এই যে সালমান খান ভাই, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আপনি অনেক কমেন্ট করেন, আপনার কমেন্টগুলো পড়ি, ভালো মন্দ সব কিছু মিলিয়ে লেখেন, ধন্যবাদ আপনারে। লেখছেন শুনছি শুটকি মাছ নাকি কুকুরের প্রচুর পছন্দ। শুটকি এরকম পছন্দ, কেউ নাকি শুটকি খেতে দিলে কুকুর তার পিছনে পিছনে ঘুরে আজীবন, এতটা নাকি পছন্দ। আপনার শ্বশুর বাড়িতে প্রচুর শুটকি হয়, ওই এলাকার মানুষ সবাই শুটকি খায়। আপনি এই একমাত্র কুকুরের বাচ্চা যেটা বেঁচে আছে, ওকে একটু কাঁচা শুটকি দিয়ে ভাত দিয়ে দেখেন, দেখবেন খায় কি না। শুটকির গন্ধে যদি খায়, খেতেও পারে। কাঁচা শুটকি নাকি খুব পছন্দ। আপনি টাকা দিয়ে ওদেরকে কি কিনে খাওয়াবেন, খাবার খুঁজে পান না, রুটি বিস্কুট কেক খেতে দেন। আপনাদের ওইখানে প্রচুর শুটকি বাজায়, শুটকির কিছু স্বাস্থ্য উপকারিতা দেখে নিচে দিয়ে দিলাম। শুধু খেয়াল রাখবেন লবণ ছাড়া শুটকি দিতে হবে, অতিরিক্ত লবণওয়ালা শুটকি দিবেন না। শুটকি মাছ কুকুরের জন্য একটি ভালো উৎস হতে পারে, প্রোটিন, এটি তাদের পেশি গঠনে সাহায্য করে, মানে নানান শুটকির উপকারিতা বলছেন। ভাই আসসালামু আলাইকুম একবার দিছি। সালমান ভাই, আপনি তো ভারতের নায়ক, একটা কথা বলি ভাই, শুটকি বলেন, মুরগির মাংস বলেন, যাই বলেন, অগর সামনে কোনো খাবার দিলে অনেক দৌড়ায়। হ্যাঁ, মানে ওরা খাবারের জন্য যেমন একটা সময় পাগলের মতো করে অস্থির হয়েছিল, আর এখন সেই খাবার দেখে ভয়ে মনে করেন যে পলা। ছোট বাচ্চারা যে বুঝতে পারে খাবার নিলে লুকায়, আজকে যে খাবার দিলি ও লুকাইলো। হ্যাঁ হ্যাঁ, মানে ওরা সবচেয়ে ভয় পায় খাবারকে। আর গন্ধ তো দূরের কথা, ওগো ভিতরে আমার মনে হয় লাঞ্চ ফুসফুস যা আছে সব পয়সা মানে বেড়ে গেছে গা। এখন অঙ্গনে কিছু কিছু মানে অংশ হয়তো একটু রিকভার হইতেছে, যে কারণে এখন খাওয়ার মধ্যে তো দূরের কথা, রুচি বলতে কিছুই নাই। সবে মাত্র ওর শ্রবণ শক্তিটা ফিরে আইছে, তাই না? মানে এখন ডাক দিলে সেটা শুনতেছে। ওই জন্টু দা, এ না হেন ওটা খারাছেন কে বোঝে। আর তোর এত পরিশ্রম, সবার আশীর্বাদ আছে, সবাই ভালো করবো। মানে আমি যে দেখতেছি কেমন করে তাকিয়ে আছে। আচ্ছা জায়গা মানে এটার রিপ্লেও তো 3 জন দিচ্ছে, যাই হোক আরেকজন লেখছে মরিন্তা বাসন নাকি, এই যে আপনি এই যে মুড়ি, এই যে হ্যাঁ এই যে এটা আচ্ছা মুরব্বীকে দিয়া তাইলে কত ছোট দাই সামনে আহেন, এবারে সামনে আহেন। হ্যাঁ ও যে মানে ওই যে এই জন্য বসেন, বসেন স্যান্ডেল বিছে বসেন, আমরা বসছি, শুকনা ঘাস আছে, ময়লা নেই, বসেন। গেছিলেন ভাই, কি খবর? সব বন্ধ করে দিচ্ছি না, 3 মিল বন্ধ। হ্যাঁ হ্যাঁ, কয় কি পাইছিলেন? আজকে তো সারাদিন বিদ্যুৎ নাই। আমি ফোন দিছিলাম, কইলো দাদা কাঠ ভাঙা মইলো আজকে ভাঙান যাব না, কারেন্ট নাই। জোন আপনার যে মানে নাম তো কয় নাই, আপনার লোক আইছিল কিন্তু কাঠ দিতে পারে নাই। দেখছে ওটা খাইতেছে তিনা খেদা খেদা কি কনে গেছে
ও দেখো না পানি জন্য দেখবা কি ভালো লাগবে আমি আইলে রে একবারে দেইছি কি খেলা আদাতের আর একটু ভালো লাগবে না ও নেহারা গাড়ি তারা দেখছে না ইন্দা তারা পানি জমলো ধান শুকাইবো মানে ধান শুকাইলে পরে পানি জমে যাবো গা না এটা করবো সম্ভব করে আচ্ছা তাহলে জন্টু দা তাহলে মানে কি মনে করে আইলেন কোন আজকে মানে আপনি টিয়াটা দিয়ে দেন ও আচ্ছা আচ্ছা 60 টাকা করে 10 টাকা আমি খাইছি ও ভালো হয়েছে সমস্যা নাই খাইছেন ওটা ব্যাপার না 10টা খাইছেন ওটা কোনো 60 টাকা বাড়া গেছে আচ্ছা অসুবিধা নেই আচ্ছা আমি কালকে লেখে এমনি মাল আনবি কালকে মানে এই যে দেয় না আকাশের অবস্থা কি তো মাল কেমনে দিব আচ্ছা হ্যাঁ তাহলে যান আমি একটু আত্মীয় স্বজনগণকে কথা কইতেছি এনে লেখছে মুরব্বীকে দিয়ে ব্যাগ টানাইলো কত বড় বেয়াদব মুরব্বী আসল ঘটনা আছে কি আমি যে বাবারে কইলাম না বাবা একটু ব্যাগটা নেন আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে ব্যাগ আর অনেকগুলো ব্যাগ না আমি একটা তো সাথে নিয়ে আইছিলাম তো যাই হোক এখন বাবা একটা নিয়ে আইছে সেটা দেখছে হ্যাঁ হ্যাঁ ঘটনা আছে কি আমাকে যারা ভিডিও দেখে তারা এই খুঁটি নাটি হ্যাঁ এর সব কিছু পর্যবেক্ষণ করে এর নিকে কইলাম মিষ্টির টুফলাটা একটু আগে সামনে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যা ওই মেশে দেখবো হায় হায় আঁকি গেতাইছে কি বইনে খালি হাতেই নাকি এনে সব কিছু খেয়াল করে তো দিদি এই আমার এক হাতে না দুই হাতি আটকা আসাল হয়তো ওটা ক্যামেরায় তো দেখতে পারেন নাই কারণ ক্যামেরা তো আমার কাছে আচ্ছা ওই যে মোবাইল ছিল ব্যাগ ছিল আচ্ছা রুজি চৌধুরী দিদি নমস্কার মনে হয় নিয়ে আমেরিকা থাই হ্যাঁ দিদি আইসে খুব ভালো লাগলো দেখে অনেক সুন্দর একটা ভিডিও আচ্ছা ধন্যবাদ দিদি ভালো থাকেন আর একটা লেখছে অনিতা বস তোমার দিদি আইসেই নাকি এটা কি লেখছে আমি বুঝলাম না তোমার দিদি আইসেই নাকি আইসে চাইছে নাকি বুঝি না যাকে দিকে দিদি আমার দিদি আইসে এটা আপনার ভিডিও দেখছেন আচ্ছা এনে কি লিখছে হ্যাঁ বিনয় দা ঝন্টুদার ঘরের সেফটি ট্যাঙ্কটা যদি এটা লিখছে রোমা দে এটা মানে ইন্ডিয়ান থেকে বলছে বিনয় দা ঝন্টুদার ঘরের সেফটি ট্যাঙ্কটা যতদিন না কাজ শেষ হয় একটু ঢাকা দিয়ে রেখেও ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে তাই বললাম ওদের কৌতূহল একটু বেশি থাকে আচ্ছা বুঝছি ওটা আমি সেফটি ট্যাঙ্ক সেফটির মতোই রাখছি টিন দিয়ে আমি ঢাইকা ঢুকে রাখছি সমস্যা নাই আরেকজন লিখছে কাফিল উদ্দিন মনে হয় বিনয় বয়স্ক লোক দিয়ে বেগ টানাটানি ঠিক হয়নি আচ্ছা সরি ভাই আপনারা যা দেখছেন তাতে আমি সরি সমস্যা নাই কণা ঘোষ এটা দাঁত বাদ দাও কি যে লেখছে দুধ বাদ দাও মানে এটা মানে বাচ্চারা লেখছে নাকি দুধ বাদ দাও যাকে অনেক অগ তো খাওয়ান জানা দুধ বাদ শস্য এটা কি ওয়ার্ক নিউজ নাকি জান লিখছে শস্য এই যে আপনি একটু পরে দেখেন এই যে শাশুড়ি শ্বশুর ধান দিতে চাইনি তার আগেই কি ধান দিতে চাইনি তার আগেই সুমিত্রা চাইতে চলে আসছে সাধের সময় অঞ্জনাকে দিয়া কাজ করালো যেখানে যেখানে লান দেখে সে ক্লাব মেরে চলে আসছে কিছু বোঝা গেল না মোটামুটি বোঝা যাইতেছে যে অঞ্জনা আইসাল অঞ্জনার দিয়ে কাজ কাম করে আইসাল আমি ধন্যবাদ জানাই কারণ দিদি যেভাবে দেখছে সেই জন্য সে বলছে খুবই ভালো কথা আসলে দিদি জয়েন্ট ফ্যামিলি আমি মনে করছি আমি আসতে পারি নাই আমার যা আসারই কথা ছিল এদিকে ঘুরতে তখন যারে আমি বলছি যে তোমরা যাবা 2 দিন হাতে সময় নিয়ে যাবা কারণ সামনে অনুষ্ঠান আছে আখির যেহেতু আমি যাইতে পারবো না আমি যে কত করতাম যেহেতু 2 দিকের 2 নিয়ম ওইটা তুমি কভার করবা এই জন্য আচ্ছা আচ্ছা কণা ঘুষ লেখছে মানুষ এত নেগেটিভ কমেন্ট করতে পারে এত এত নিজ মনে মানসিকতা এনে আবার 6 জন রিপ্লাই দিছে কি দেখি
তারা দিদি লিখছে, নেগেটিভ দেখলেন নেগেটিভ কমেন্ট করে, যা সত্যি তাই বলছি। দিদি তারা দি নমস্কার। সালমান ভাই আসসালামু আলাইকুম। আপনারা দুজন এত সুন্দর করে কমেন্ট করেন, বুঝছেন? আপনার কমেন্ট আমরা ডেলি পড়ি, খুব ভালো লাগে তারা দি। তাই বলে কিন্তু আমরা কোনোদিন ব্লক করি না, কারণ আপনার স্বাধীন মতো স্বাধীন চিন্তা নিয়ে কমেন্ট করবেন। কিন্তু ভাই একটাই কথা, এখানে সবাই আমরা সভ্য ভালো ভদ্র ফ্যামিলির আমরা লোকজন। আমরা চাই সভ্য ভাষায় আপনি গালমন্দ করবেন, এমন গালমন্দ করবেন না সেখানে মানে আপনার কমেন্টগুলো কেউ পড়তে রুচি জানি হয়। হ্যাঁ, রুচিতে জানি আসে, রুচি বলতে ব্যাপার সবার আছে, কারণ সবাই সবার কমেন্ট পড়ে। হ্যাঁ, তবে তারা দিয়ে আপনি আমাদের জন্য যে এত কষ্ট করে কমেন্টগুলো করতেছেন, তো আপনার অনেক ধন্যবাদ। এই কষ্টগুলো কে কয়জন করে? কত কমেন্ট করছে। আচ্ছা, এই যে আরেকজন লিখছে, বাবারে কত কষ্ট, বড় বড় কমেন্ট করছে রে। আমি কমেন্ট না করে পারলাম না। আপনাদের এত হিংসা কেন? যারা খারাপ খারাপ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলতে চাই। এটা লিখছে সুলতানা না কি সুলতা ভট্টাচারী মনে হয় লিখছে। আচ্ছা, মানে অনেক লিখছে বড় কমেন্ট। ভাই আপনি প্রতিবাদ জানাইছেন, এটা সত্য, আপনার কমেন্ট যা পড়লাম, ধন্যবাদ। বাট প্রতিবাদ আপনি কথার পরিবর্তে কথা দেয়, লেখার মানে লেখার বিপরীতে লেখা। হ্যাঁ, লেখার জবাব লেখা, কথার জবাব কথা, এই পর্যন্তই জানি থাকে। শুধু জানি এখানে ভাই আমাদের দেশ ভাষা সম্মানটা জানি আমাদের সঠিক থাকে। তাছাড়া আপনি যাই বলেন কোনো সমস্যা নেই। সবার দেশ যেমন সবার প্রিয়, মাটি তেমন তার প্রিয়, ভাষাও তার তেমন প্রিয়। শুধু এই জিনিসগুলো জানি আমরা বজায় রাখতে পারি। আর ধর্মটারে আমরা জানি সবসময় যার যার স্থান দিয়েই রাখতে পারি। ধর্ম নিয়ে জানি আমরা কোনো সময় মারামারি কাটাকাটি হানাহানি না করি। তো অনেক কমেন্ট, আবার কমেন্ট কালকে হইবানে, সমস্যা নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। দিদি আইছে, দিদির নিয়ে নতুন নতুন ব্লগ করবো। হ্যাঁ, আজকের আর নিপার তো সামনে সীমান্তরণ্য, এইবার দেখতে পারবেন এই নেত্রকোনা কোনভাবে এই 7 মাস 8 মাসের যে সীমান্তরণ্য দেয়, এটা নিয়মটা দেওয়া হারবেন। আমি দেখি নাই কোনো দিন, মানে আপনাকে লোক আমিও ধুম। তো আচ্ছা, ধন্যবাদ।